খাদানির গল্প। ওপার বাংলা থেকে সর্বস্ব খুইয়ে কাঁটাতার পেরিয়ে এপারে এসে মোহনের বন্ধুত্ব জমে শ্যামের সঙ্গে। একজনের বুদ্ধি আর একজনের গায়ের জোর মিলিয়ে কলিয়ারি অঞ্চলে নিজেদের দাপট তৈরি করে তারা। কলিয়ারি অঞ্চলে দুই বন্ধুর রাজত্ব করার স্বপ্ন। গল্পে একে একে এন্ট্রি নেয় শ্যাম আর মোহনের স্ত্রীরা, আদিবাসী নেতা মান্ডি এবং ওই অঞ্চলের রাজনৈতিক নেতা সিদ্দিকী। এমন সময় একটি কেসে ফেঁসে লকআপে যেতে হয় শ্যামকে। লকআপেই তার মৃত্যু হয়। এই মৃত্যু আত্মহত্যা নাকি খুন, এই জবাব ছবিই দেবে। তারপর সেটা নিয়েই এই ছবির গল্প। জাস্ট ফাটাফাটি অসম, মানে সুপার হিট সিনেমা। দেব দ্য রক 10-এ 20, তার নিচে হবে না, 10-এ 20। হ্যাঁ, মজা, খুব ভালো মজা হয়েছে, ভালো, খুব ভালো। সবাইকে বলবো আসার জন্য, যেন আগামীতে সবাই যেন দেখে, প্রত্যেক দিন যেন পুরা যেমন আজকে ফুল হয়েছে আগামী দিনে যেন ফুল হয়। বহুত ভালো এনজয় করেছি, দারুণ লেগেছে বইটা। 10-এর মধ্যে 10ই বলতে পারো, খুব দারুণ লেগেছে। কেমন হলো খাদান? গল্পের রাঁধুনি যদিও প্রথম পর্ব সেভাবে রাঁধতে পারেনি, তবে দ্বিতীয়ার্ধ দর্শকদের আসন থেকে উঠতে দেয়নি। প্রথম পর্বের সেইটুকু বাদ দিলে আগাগড়া পয়সা উসুল মশলা মুভি বলতে যা বোঝায়, খাদান ঠিক তাই। কেবল কলকাতার দর্শক নয়, এই ছবি যে বাংলার প্রতিটি মানুষের কথা ভেবে বানানো হয়েছে এবং বিপুল অর্থ খরচ করে বানানো হয়েছে, সেটা ছবির প্রতিটি দৃশ্য বুঝিয়েছে। কি নেই? নাচ, গান, ড্রামা, অ্যাকশন সবই বিদ্যমান খাদানে। শুধু তাই নয়, প্রযোজক যেন বুঝিয়ে দিলেন বলিউড বা দক্ষিণ পারলে বাংলাও পিছিয়ে নেই। দেব যে কেবল বিভিন্ন ধরনের ছবি করছেন সেটাই নয়, তিনি প্রতিটি ছবিতে নিজেকে আরও বেটার প্রমাণ করেছেন। খাদান ছবিতে তার দুটি চরিত্রের উপস্থাপনা দেখার মতো। যিশু যে জানিয়েছিলেন বীরের সিনে অভিনেতা 50-55 বার ঠোঁট পড়িয়েছেন কেবল সেই সোয়াগ তুলে ধরার জন্য, সিনেমা দেখে বলতেই হয় সেটা ওয়ার্থ ইট। অ্যাকশন থেকে নাচ কিংবা অভিনয় সবেতেই এই ছবিতে দেবের থেকে চোখ সরানো যায়নি। কোথাও কোথাও দেবকে দেখে সেই পুরনো দেবের কথাই মনে পড়বে। যদিও আজকালকার চলতি ভাষায় বলতে গেলে ব্যাপারটা সেম বাট ডিফারেন্ট। যিশু সেনগুপ্তকে নিয়ে নতুন করে কিছু বলবার নেই। সাদামাটা কীর্তন গায়কের যে এতগুলো শেড হতে পারে সেটা তিনি নিখুঁতভাবে তুলে ধরেছেন। তবে অবাক হতে হয় অনির্বাণ চক্রবর্তীর অভিনয় দেখে। কেবল লুক বদল নয়, শরীরী ভাষা থেকে কথা বলার ধরন সবটাই পাল্টেছেন ছবির জন্য। এবং একই সঙ্গে মান্ডি চরিত্রটির যতটুকু যা করার ছিল ভীষণ পরিপাটিভাবে করেছেন। অসাধারণ অসাধারণ। এতদিন পর আর কি বাংলা মুভি আমরা দেখলাম, তাও কি এত রাতে, একটা আলাদা রকমই। 10-এ 9 দেব। ফার্স্ট হাফ মোটামুটি আশানুরূপ, কিন্তু সেকেন্ড হাফ বসায় রাখার মতো কম্প্যাক্ট অ্যাকশন, ফাটাফাটি সাসপেন্স, ও টপ ক্লাস। 9.5। গতকাল থেকে তো বুক মাই শোতে একটু পরপর চেক করছি, আর আজকে 2টা হোক 5টা হোক যখনই হতো শোটা আমি ডেফিনেটলি আসতাম। আর এই মুভিতে মানে গল্পটা যেমন দেবদা এসে রায়গঞ্জে বলে গেছিলো যে সব কোনো মুভির কপি নয়, একদম আমাদের বাংলার কয়লা খনির গল্প, একদম তাই। আর গল্পের শেষটা তো একদম মানে বইয়ের শেষটা, এন্ডিংটা পুরো গুজবাম্প, গায়ের লোম দাঁড়িয়ে গেছে, ফাটাফাটি অসাধারণ চুমু। দেব, বরখা ও ইধিকার রসায়ন। বরখা এতদিন পর পর্দায় ফিরে সেই অর্থে দাগ কাটতে পারলেন না, বরং ভীষণই ফ্যাকাশে লাগলো তাঁর চরিত্র। অন্যদিকে ইধিকা দেবের রসায়ন কিন্তু ফাটাফাটি। চরিত্রটির যে সারল্য মাখা চুলবুলি ব্যাপারটা দরকার ছিল সেটা তিনি তুলে ধরতে পেরেছেন। জন, সুজন, নীল সহ বাকিরাও নিজ নিজ চরিত্রে যথাযথ। তবে খাদানের অন্যতম ইউএসপি যে এই ছবির গান, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ডান্স নম্বর বলুন বা কীর্তনাঙ্গের গান কিংবা স্যাড সং, প্রতিটির কথা, অ্যারেঞ্জমেন্ট, কম্পোজিশন কেবল ভালো নয়, বেশ ভালো। রথিজিৎ ভট্টাচার্য এবং নীলায়ন চট্টোপাধ্যায়ের জন্য অবশ্যই বাহবা প্রাপ্য। খাদান ছবির গল্পে যেমন টুইস্ট আছে, তেমন বেশ কিছু জায়গা প্রেডিক্টেবল।
তবুও সেগুলি অভিনেতাদের অভিনয় বা গল্প বলার ধরনে সহজেই এড়িয়ে যাওয়া যায়। প্রথম দৃশ্যে দেবের মুখের ভেতর থেকে জ্বলন্ত বিড়ি বের করা হোক বা কয়লা ভর্তি ট্রেন লুটে খাদানের মধ্য দিয়ে যিশুকে নিয়ে বাইক চালানোর দৃশ্য বা শেষ দৃশ্যের টুইস্ট নজর কাড়বেই। ফলে এই শীতের ছুটিতে গোটা পরিবারকে নিয়ে যে হৈ হৈ করে এই ছবি দেখতে যাওয়া যায় সেটা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।